আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করিয়েন না, ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু হবে না। মা খাদিজাতুল কুবরা আমার নবী মুস্তাফাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারকা বিন নাওয়াফিলের কাছে নিয়ে গেল। যাওয়ার বললেন, ভাই দেখো তো আমার স্বামীর কি হয়েছে। ওয়ারকা বিন নাওয়াফিল ওই কোরআনের আয়াতগুলো শুনতে নাই, শোনার পর বললেন, খাদিজা, ও বোন খাদিজা, তোমার স্বামী সাধারণত মানুষ নয়, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ, ইনি আখিরি জামানার নবী। শেষ কিতাব আখিরি কিতাব নাজিল হয়ে গেছে, প্রত্যেক নবীর উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। বোন রে, ইনার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। আচ্ছা, ওয়ারকা বিন নাওয়াফিলের নওয়াফিল কেন বলছেন যে ইনি নবী? আমার নবী তো নিজে বলতে পারতেন, নবী নিজে কেন বললেন না? কারণ একটাই, আমার আল্লাহ বারণ করেছিল, হাবিব তুমি বলবা না যে তুমি নবী। সমস্ত নবী দুনিয়াতে নিজের কওমকে নিজে বলেছিল আমি নবী। হে আমার নবী, তুমি নিজে বলবা না, তোমার মুজিজা দেখে তোমার উম্মতেরা বলবে তুমি নবী। জোরে বলুন। ওয়ারকা বিন নাওয়াফিল বললেন, বোনে খাদিজা, ইনি সাধারণত মানুষ নয়, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, ইনি হচ্ছেন শেষ জামানার নবী। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলো। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিবি, ও আমার নবী, এইবারে সময় এসেছে তুমি নবুয়তের এলান করো। আল্লাহর নবীর জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মাঝখানে কোথাও কাউকে বলে নাই আমি নবী। কত বছর পর্যন্ত? 40 বছর। জোরে বলুন, কত? 40 বছর। 40 বছর পর্যন্ত কাউকে বলে নাই আমি নবী। তোমরা আমার কালেমা পড়ো। আব্দুর রহমান বাবুজি দিয়েছে 100 টাকা। কই আব্দুর রহমান? তো আমার নবী জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কাউকে বলে নাই আমি নবী। তোমরা আমার কালেমা পড়ো, আমাকে নবী বলে মানো, কাউকে বলে নাই। তবে অধিকাংশ মানুষই জানতো যে ইনি সাধারণত মানুষ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষই জানতো যে ইনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। কিন্তু নবী তো নিজে এলান করে নাই। আল্লাহর নবী দো জাহানের বাদশার যখন 40 বছর পূর্ণ হলো, আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব, ও আমার নবী, এইবারে সময় এসেছে মক্কাবাসীদেরকে নবুয়তের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, নবুয়তের এলান করো। তাই আমার নবী মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করলেন। এ মক্কার লোকেরা, তোমরা যে দেবদেবীকে পূজা করো, এই রকম দেবদেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, যে কোনো কথা বলতে পারে না, সে কোনোদিন আল্লাহ হতে পারে না, সে কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না। এই জন্য তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার পয়গম্বর বলে মেনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশাল, তোমরা এক আল্লাহকে মানো, আমাকে তার নবী বলে মেনে নাও। এই জন্য তোমরা সবাই মিলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আমার কালেমা পড়ো, আমাকে নবী বলে মেনে নাও। ও মুসলমান, নবী দাওয়াত দিলেন, মক্কার কোন আমার নবীকে নবী বলে মানলো না, কেউ আমার নবীর কালমা পড়লো না। আবু লাহাব মানলো না, আবু জেহেল মানলো না, উতবা শাইবা মুগীরা, কেউ আমার নবীকে নবী বলে মানলো না। আপনার আবু লাহাব বললেন, মুহাম্মদ, এই আমার ভাতিজা, এই জন্যই আমাদেরকে তুমি রাখলা, যাতে আমরা তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। এ আমার ভাতিজা, তোমার হাত যেন খসে যায়, তুমি যেন বরবাদ হয়ে যাও। নবী আমার আল্লাহকে ডেকে বললেন, মাবুদ, আমি এদেরকে ভালো মাশওয়ারা দিচ্ছি, কিন্তু আমার চাচা আবু লাহাব আমাকে বদদুয়া দেয়। আল্লাহ ডেকে বললেন, হাবিব, মন খারাপ করিও না, তোমার চাচা তোমাকে বদদুয়া দেয়। হাবিব, আমি কোরআনে বলে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আয়াতটি অবতীর্ণ হতে নাই, আবু লাহাবের দুটি হাত বরবাদ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা যখন দাওয়াত দিলেন, আবু লাহাব মানল না, আবু জেহেল মানল না, উতবা শাইবা, কেউ আমার নবীকে নবী বলে মানল না। আমার নবী আল্লাহকে ডেকে বললেন, মাবুদ, তুমি আমাকে এলান করতে বললে আমি এলান করলাম, তবে মক্কার কোনো মানুষ তো আমার কালমা পড়ছে না, কেউ আমাকে নবী বলে মানছে না, আমি কি বিফল হয়ে যাব? আল্লাহ ডেকে বললেন, হাবিব, তুমি বিফল হয়ে যাব না। এ আমার নবী এ মুস্তাফা, এই মক্কার মানুষ তোমাকে নবী বলে মানুক বা নাই মানুক, আল কুরআন আবু জেহেল মানুক বা নাই মানুক, উতবা শাইবা মুগীরা, এই দুনিয়ার মানুষ তোমাকে নবী বলে মানুক বা নাই মানুক, হাবিব গো, আমি আল্লাহ তোমাকে মানবো আর তুমি
আমাকে মানবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে আমার নবী মুস্তাফা, আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা, তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশশির বলবো, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুম মুনির বলবো, তুমি আমাকে রাব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। এই আমার নবী মুস্তাফা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলুন। নবী কেউ যদি না মানে তো নাই মানো, কি হয়েছে? তোমার আল্লাহ তোমার প্রতিপালক তোমাকে মানবে। জোরে বলুন। সুবহানাল্লাহ হে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলুন। সুবহানাল্লাহ হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। 10 জন মায়ের কাছে চেয়েছিলাম 1000 করে, তার মধ্যে একজন মাও দিল না 1000 টাকা। আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছিলাম, এদিক থেকে কেউ হলো না ভাই। এইখানে যারা বসে আছেন এই দিক থেকে কোনো মা, একজন মাও কি পারলেন না? যেই নবী আমাদের জন্য কত চোখের জল ফেলছে, কত কষ্ট করে ইসলামটাকে সাজিয়েছে। বাবা ও মা, পারবেন না মা? 1000 করে পারবেন না? একটু আপনাদের জন্য দোয়া করতে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফিরে কে দিয়েছে? মহিলা একজন মা দিয়েছে 500 টাকা, আর একজন মহিলা মা দিয়েছে 500 টাকা। আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। মা 1000 টাকা না পারলে মা 500 করে দেন গো মা, আপনাদের জন্য খাস করে দোয়া করব মা, একটু দিয়ে যান। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফিরে কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি। সুবহানাল্লাহ জোরে বলুন। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হবে না ভাই? আর কেউ পারবেন না? আছে ভাই? আচ্ছা 500 করে 10টা ভাই পারবেন? 500 করে যদি থাকে একটু চট করে যদি দেন না ভাই। এমনিতে লোকজন কম হয়েছে এই কাজের জন্য, তো কাজ তো করছেন, তো কমপক্ষে 12টা পর্যন্ত সময় দিতে পারতো গ্রামের মানুষ। এদিক থেকে মা, আর কেউ নাই? কোনো মা পারবেন না? ও মা, কার জন্য পয়সাটা জমা করছেন মা? আজকে আছেন, কালকে তো নাও থাকতে পারেন। কি যাবে আপনার সঙ্গে? কি জবাব দিবে আমার আল্লাহর কাছে? ও মুসলমান, একটু দেন মা। আপনারা এই মহিলারা একটু দান খয়রাত বেশি করে, আপনাদের এই এলাকার মহিলারা দান খয়রাত খুব করে। একটা মহিলাকে রোজ ওর স্বামী মারতো, প্রতিদিন ওর স্বামীকে মারতো। তো পার্শ্বের মহিলারা বিরক্ত হবে কি হবে না বলেন তো? যে আমার পরশানকে প্রত্যেক দিন ওর স্বামী কেন মারছে? আজকে মারলো, কাল মারলো, প্রতিদিন মারছে সন্ধ্যার সময়। তো একদিন ওই মহিলাটাকে জিজ্ঞেস, আরে তোর স্বামী তোকে প্রত্যেক দিন কেন মারে রে বোন? একদিন মারলো, দুদিন মারলো, প্রত্যেক দিন তোদের বাড়িতে মারামারি কেন? কেন মারে? তো বলছে বোন কেন মারে জানো? আমি যখন রাত্রে ডাল রান্না করি, ডালের মধ্যে মরিচ, মশলা, হলুদ, লবণ যা লাগে সব কিছু দিচ্ছি, কিন্তু বোন ডালটা দেওয়ারই মনে থাকছে না। এই যে মুসুর ডালটা দেব, ওটা দেওয়ারই মনে থাকছে না, বাকি সব দিচ্ছি। আচ্ছা বলেন, মরিচ, মশলা, হলুদ, লবণ যদি কম হয় ডাল খাওয়া যাবে, ডালটাই যদি না দে তো কি খাবে? ডাল না দিলে কি ডাল হবে? বলছে বোন এই জন্য আমাকে মারে। তো ঠিক তেমনি কিছু মানুষ আছে দেখবেন ওয়াহাবিদের মসজিদে কিন্তু নামাজি বেশি হয়, আহলে হাদিসের মসজিদে।
ওদের বাচ্চারা নামাজ পড়তে যায়, আর সুন্নিদের মেহফিলে একটু মসজিদে নামাজি কম হয়। তো নামাজি বেশি হলে কি লাভ যদি ইমানটাই না থাকে? কি ভাই, ইমান যদি না থাকে নামাজ পড়ে লাভ হবে? একজন হিন্দু যদি নামাজ পড়ে না লাভ হবে? হবে? হবে না। আগে ইমান তারপরে নামাজ। নামাজ রোজা যদি কম হয় জান্নাতে যাওয়া যাবে, ইমান যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে না। ও নামাজ রোজা যতই পড়ে, তো ওদের মধ্যে ইমান নাই, তবে নামাজি আছে, নামাজি আছে। এই রমজান মাসে গেল, আমাদের এলাকায় কি হতো রমজান মাসে, মানে পেছনের লাইনে বাচ্চাগুলো খুব হাসাহাসি করতো। আপনাদের এলাকায় হয় কি হয় না জানি না, হয়। তো পেছনের লাইনে শুধু বাচ্চারা মারামারি করবে, হেলালি করবে। শুধু বাচ্চারা নয়, এর মধ্যে কিছু বুড়াগুলোও আছে ওদের সাথে মিলে, বুঝলেন? শুধু বাচ্চার নাম দিলে হবে না, বুড়াগুলোও থাকে দুই একটা। তো এরা মসজিদে হাসাহাসি করে বাড়ি এসে মনে মনে কিভাবে জানেন যে আমি আল্লাহকে খুশি করে দিলাম। আচ্ছা, আল্লাহ খুশি হয়? হয় জি? জি না। এইরকম নামাজ পড়লে আল্লাহ খুশি হবে? হবে না। একটা বহিরা লোক ছিল যে কানে কম শুনে, ওকে আপনাদের ভাষা কি বলেন? জি, বহরাই বলে। বহিরা। মুর্শিদাবাদে আমি জালসা করতে যাই, ওদিকে আবার কালা বলে, কালা। কে দিয়েছে? দিল? আচ্ছা, 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে পড়ুন আমিন। তা বহিরা লোক ছিল, ওর বাড়ির পাশে একজন তার পড়োশি অসুস্থ বিছানায় পড়ে আছে। তো এই বহিরা লোকটা মনে মনে ভাবছেন যে লোকটাকে যদি একদিনও দেখতে না যাই তো সে কি ভাববে, যে আমি অসুস্থ বিছানায় পড়ে আছি, আমার পড়োশি একদিন দেখতেও আসলো না, তো আমি ওকে দেখতে যাব, সে কি বলবে আর আমি কি বলবো, আমি তো শুনতেই পাবো না। এই বহিরা লোকটা মনে মনে 3টা প্রশ্ন করলেন, যে ওকে আমি প্রথমে গিয়ে বলবো, ভাই কেমন আছো? সুবহানাল্লাহ, নারী তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, বড় মেয়ে মারা গেছে, ওনার জন্য দোয়া হবে, অবশ্যই দোয়া করব। তো এই বহিরা লোকটা মনে মনে 3টা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যোকে আমি প্রথমে গিয়ে বলবো, ভাই কেমন আছেন, তো নিশ্চয়ই বলবে যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, আগের চাইতে মোটামুটি ভালো আছি। দেখবো যে ওর ঠোঁট হিলেছে, শুনতে পাই কিংবা নাই পাই, ঠোঁট হিললেই বলবো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন, যে ওকে দ্বিতীয় প্রশ্ন করো, ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করছো, তো সে নিশ্চয়ই বড় ডাক্তারের নাম নেবে, দেখবো যে ওর ঠোঁট হিলেছে, আমি বলবো ওটা ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা চালাও। তৃতীয় প্রশ্ন মনে মনে করলেন, যে ওকে গিয়ে বলবো কি খাবার দাবার খাও, তো অসুস্থ লোক ফলমূলের নাম নিবে, দেখবো যে ওর ঠোঁট হিলছে, বলবো যে ওটা ভালো খাবার, ওটাই চালাও। এই 3টা প্রশ্ন মনে নিয়ে লোকটাকে দেখতে গেছে, গিয়ে বলছে, ভাই কেমন আছো? বলছে, ভাই অসুখে মরছি। এ ভেবেছিল যে বলবে হয়তো মোটামুটি ভালো আছি। তো লোকটা বলছে, ভাই অসুখে মরছি, দেখছে ওর ঠোঁট হিলছে, তো বলছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ। বেচারা তো শুনতেই পায় নাই কি বলেছে। ও বলছে আমি অসুখে মরছি, এ শোনার পর বলছেন আলহামদুলিল্লাহ। তো উনি মনে মনে ভাবছেন যে আমাকে লোকটাকে দেখতে এসেছেন, আমাকে মারতে এসেছে। আমি বলছি অসুখে মরছি, সে বলছে আলহামদুলিল্লাহ। রেগে কিন্তু চোখ মুখ লাল। দ্বিতীয় প্রশ্ন করলেন, ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো, তো রেগে বলছে আমার ডাক্তার মালাকুল মউত। দেখছে ওর ঠোঁটে যেতে, খুব ভালো ডাক্তার, ওর কাছে চিকিৎসা চালাও। তৃতীয় প্রশ্ন করলেন, ভাই কি খাবার দাবার খাও, তো লোকটা আরো রেগে বলছে আমি বিষ খাচ্ছি, বিষ। তো বলছে ভালো খাবার, ওটাই চালাও, খাবার চেঞ্জ করবো না। এই লোকটাকে দেখে বাড়িতে এসে মনে মনে ভাবছে আমি লোকটাকে হয়তো খুশি করে দিয়েছি। আচ্ছা বলেন তো বাপ, লোকটা খুশি হয়েছে? হয়েছে? খুশি হয় না, বরং উল্টা রেগে গেছে। এই রকম আমাদের মধ্যে কিছু নামাজি আছে, মসজিদে নামাজ পড়তে যায় আর হাসাহাসি করে বাড়ি চলে আসে, আর মনে মনে ভাবে যে আমি আল্লাহকে খুশি করে দিলাম। আল্লাহ খুশি হয় না, বরং আমার আল্লাহ নারাজ হয়ে যায়। জোরে বলুন। কে নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন।
নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান। মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। রোজা হাসরে আল্লাহ যখন বিচার করিবে, সর্বপ্রথম নামাজেরই হিসাব নিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই 500 টাকা কেউ দিল না? দিয়েছে? হ্যাঁ? বলতে বারণ করেছে? কজন দিয়েছে? একজনই শুধু? আচ্ছা আচ্ছা, বাকি লিখিয়েছে? এত কিপটার বেটি কিপটা হে, হ্যাঁ? এতক্ষণ ধরে যে চাচ্ছি। আর সব জায়গাতে কিন্তু দেখবেন বাবা মহিলারা বেশি হয় না? আপনি যাত্রা গানে যাবেন দেখবেন মহিলাদের সংখ্যা বেশি, জালসাতে যাবেন মহিলাদের সংখ্যা